আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল মামুন লিমন, ডিরেক্টর অফ লিমন এডুকেয়ার অ্যান্ড ডিরেক্টর অফ সিরাজগঞ্জ জব কর্নার। তো আজকে আসলে আমি একটা ক্লাস নিয়ে আসছি যে সাধারণত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে টপিক্সটা থাকে বা চেঞ্জিং সেন্টেন্স, তো সেই চেঞ্জিং সেন্টেন্সে যে ট্রান্সফরমেশনের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখা গেছে যে আমাদের দেশে ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে ট্রান্সফরমেশনের যে ভীতিটা বা ভয়টা, এটা খুব বেশি পরিমাণে কাজ করে। তো আমাদের আজকের যে ক্লাসটা, কারণ ট্রান্সফরমেশন এই ভীতি বা ভয়টা কাজ করার পিছনে আবার কারণ আছে। এই কারণটা হচ্ছে যে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের একাধিক রুলসকে মনে রাখতে হয়। তো আমরা একটা পদ্ধতি তৈরি করার চেষ্টা করেছি যে একটা পদ্ধতি দিয়ে অন্তত কমপক্ষে 6টা রুলসকে যেভাবে মনে রাখা যায় যেন, সেরকম একটা পদ্ধতি থেকে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আজকে আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা খুবই অর্থবহ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো ক্লাসের প্রত্যেকটা পয়েন্টটাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ক্লাসের প্রত্যেকটা বিষয়াবলী, প্রত্যেকটা ওয়ার্ড কীভাবে চেঞ্জ হচ্ছে, কীভাবে কী হচ্ছে, এগুলো একটু মনোযোগভাবে দেখতে হবে এবং একটু খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা আমাদের যে মূল ক্লাস, সেই মূল ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আমাদের যে ক্লাস আজকে ট্রান্সফরমেশনের, সেই ট্রান্সফরমেশনের মূল ক্লাসে আমরা চলে আসতেছি এখন। তো আমরা একটু উপরে দেখাচ্ছি এখানে একটু দেখাবো যে আমরা প্রথমে এখানে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। তো সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অনুরূপভাবে আবার কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল। তো আমি যদি এখান থেকে এইভাবে যাই সিম্পল থেকে কমপ্লেক্স, এখানে কিন্তু একটা রুলস হবে। আবার যদি এইখানে যাই কমপ্লেক্স টু কম্পাউন্ড, এখানে আরেকটা রুলস হবে, রুলস নাম্বার 2। তাহলে উল্টা যদি আবার এইখান থেকে এইখানে আসতে যাই, এটা হবে রুলস নাম্বার 3। আবার যদি এইখান থেকে এইখানে আসতে যাই, এটা হবে রুলস নাম্বার 4। আবার যদি এইখান থেকে এটাতে যাইতে চাই, তাহলে এটা হবে 5। আবার এখান থেকে যদি এটাতে যেতে চাই, এটা হবে 6। তো এইভাবে 6টা নিয়ম, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে একটা টপিক্সকে যদি আমি সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে যাই, আমাকে 6টা রুলস জানতে হয়। তো আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করব কিভাবে একটা রুলস দিয়ে 6টা নিয়ম বা 6টা রুলসকে মনে রাখা যায়। তো একটু সবাই ভালোভাবে খেয়াল করবেন এদিকে, যে আমরা প্রথমে এখানে একটা সিম্পল সেন্টেন্স লিখেছি, সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স কি, সেই সিম্পল সেন্টেন্স সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। সিম্পল সেন্টেন্স বলতে এমন একটা বাক্য বোঝায় যে বাক্যের ভিতরে একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট থাকবে। সিম্পল সেন্টেন্স বলতে এমন একটা বাক্যকে বোঝায়, আবারও বলছি, সিম্পল সেন্টেন্স বলতে এমন একটা বাক্যকে বোঝায় যার ভিতরে একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট থাকবে। কিন্তু যখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে যাই, আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে যাই, এখানে সাবজেক্ট বা ভার্ব একাধিক চলে আসে। তো যখন কমপ্লেক্স বা কম্পাউন্ডে সাবজেক্ট বা ভার্ব যখন একাধিক চলে আসবে, তখন সেটা সিম্পল সেন্টেন্সের যে শর্ত, সেই শর্তটা হারায়। তো এই ক্ষেত্রে আমরা সিম্পল সেন্টেন্সের শর্ত, যে কম্পাউন্ড বা কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পলে যাব, তখন যে শর্তটা, যে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে, একটা অবজেক্ট থাকতে হবে। কিন্তু আরেকটা বিষয় আছে, এটা খেয়াল রাখতে হবে যে আমি যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট নিয়ে আসবো, এতে করে সেন্টেন্স যেন তার অর্থকে না হারায়। সেন্টেন্সের অর্থকে পরিপূর্ণ রাখতে হবে, সেন্টেন্সের অর্থটাকে চেঞ্জ হতে দেওয়া যাবে না। এই সেন্টেন্সের অর্থকে ঠিক রেখে আমাকে কি করতে হবে, ভাষান্তর করতে হবে, সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, চেঞ্জিং করতে হবে। তো ঠিক আছে, আমরা শুরু করতেছি। তো প্রথমে আমি একটু কমপ্লেক্স নিয়ে একটু কথা বলবো, তারপর কমপ্লেক্স থেকে সিম্পলে যাব, সিম্পল থেকে আবার কম্পাউন্ড, বিভিন্ন দিকে যাব। তো এখানে আসলে রুলসটা হচ্ছে যে এখানে যে রুলসটা আমরা ব্যবহার করেছি, সেখানে 3টা রুলসের ক্ষেত্রে সিন্স, অ্যাজ, হোয়েন, সিন্স, অ্যাজ, হোয়েন, এই যে টপিক্সটা রয়েছে, এই টপিক্সটা দিয়ে আমাদের এই স্ট্রাকচারগুলো তৈরি। তো সিন্স, অ্যাজ, হোয়েন এগুলো কমপ্লেক্সের ক্ষেত্র প্রকাশ করে, এগুলো প্রকাশ করে সাধারণত কমপ্লেক্সের ক্ষেত্রে। তো অনুরূপভাবে যখন এই কমপ্লেক্স হয়ে যাবে, তো এটাই যখন আবার কম্পাউন্ডে আসবে, এটাই যখন আবার কম্পাউন্ডে আসবে, তখন সে অ্যান্ড দ্বারা, এর অর্থ অ্যান্ড দ্বারা যুক্ত হতে থাকবে। তো এরকমভাবে আমরা যে বেসিক বিষয়গুলো এগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এখন একটু খেয়াল করি আমরা যে অ্যান্ড দ্বারা কম্পাউন্ড, সিন্স, অ্যাজ, হোয়েন দ্বারা কমপ্লেক্স। তাহলে আমরা প্রথমে সিন্সের যে নিয়মটা রয়েছে, এখানে বলেছে সিন্স দ্য ওল্ড ম্যান কিলড দ্য বার্ড, হি ব্রট এ ব্যাড লাক টু দ্য ক্রু। আমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমি যখন কমপ্লেক্স থেকে সিম্পলে যাব, কমপ্লেক্স থেকে সিম্পলে যাব, তখন আমাকে অবশ্যই, যখন এখানে কমপ্লেক্সে 2টা সাবজেক্ট, 2টা ভার্ব রয়েছে, সেখান থেকে আমাকে একটা সাবজেক্ট, একটা ভার্বে যেতে হবে, কিন্তু সেন্টেন্সের অর্থের পরিবর্তন করানো যাবে না, কিন্তু সেন্টেন্সের অর্থের পরিবর্তন করানো যাবে না। তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে কি করব,
সেই ক্ষেত্রে আমরা সিম্পল সেন্টেন্সের অর্থকে যদি ঠিক রাখতে যাই, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রেজ আকারে বাদবাকি অংশটুকুকে প্রকাশ করব। যদি ফ্রেজ আকারে প্রকাশ করি তখন আমার সেন্টেন্সের অর্থটা ঠিক থাকবে এবং কোনো প্রকারের চেঞ্জ হবে না অর্থের, এবং সেই সাথে সেন্টেন্সে যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্টে যে শর্তটা, সেই শর্তটাও ঠিক থাকবে। তো আমরা দেখতেছি একটু ভালো করে যে কমপ্লেক্স সেন্টেন্সে বলা হয়েছে সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড, সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড হি ব্রট এ ব্যাড লাক টু দ্য ক্রু। এর অর্থটা এরকম আসছে যে যখনই বৃদ্ধ লোকটি পাখিটি হত্যা করলো, হত্যা করার কারণে সে নাবিকদের জন্য দুর্ভোগ বয়ে নিয়ে আসলো। তো এখন আমরা এটাতে সিম্পল সেন্টেন্সে যাচ্ছি। সিম্পল সেন্টেন্সে এখানে ভার্ব ছিল কিলড, এখানে ভার্বটা ছিল কিলড, ভার্ব ছিল কিলড। তো এই ভার্বের সাথে আমরা এখানে আইএনজি যোগ করেছি। তো একটা কথা বলে নিই যে আমরা যখন ফ্রেজে রূপান্তর করব কোনো বাক্য বা কোনো অংশকে যদি আমরা ফ্রেজে রূপান্তর করতে যাই, তার মধ্যে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বকে আমরা নাউন হিসেবে রূপান্তর করে নিব। সেই ভার্বকে নাউন হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে, যে কোনো হিসেবে রূপান্তর করে নিতে পারি, কিন্তু ভার্বকে ভার্ব হিসেবে থাকা যাবে না। ভার্ব যদি ভার্ব হিসেবে থাকে তাহলে সেটা সেন্টেন্সের রূপ প্রকাশ করবে। তো এই কারণে আমরা এর সাথে আইএনজি যোগ করে একে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার করতেছি। তো কিলিং দ্য বার্ড, কিলিং দ্য বার্ড, কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান, এইখানে যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্টটা এই সাবজেক্টে দিত, যেহেতু উভয় ক্লজের সাবজেক্ট এক সেম, এখানে দুইটা ক্লজ সেম সাবজেক্ট নির্দেশ করতেছে। তো যেহেতু উভয় ক্লজের, আমাদের আরেকটা কথা বলি যে আমাদের ক্লজের উপরে একটা ক্লাস রয়েছে। তো সেই ক্লজের ক্লাসটা দেখলে অবশ্য ক্লজ সম্পর্কে আরেকটু বিস্তারিত ধারণা আসবে। তো ক্লজের ক্লাসটা আপনারা একটু দেখে নেবেন আর কি। তো এখানে বলতেছে যে এখানে দুইটা ক্লজ রয়েছে, যে সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড এর একটা ক্লজ, এই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং হি ব্রট এ ব্যাড লাক টু দ্য ক্রু এটা প্রিন্সিপাল ক্লজ। তো আমরা প্রিন্সিপাল ক্লজকে কোনো পরিবর্তন করা যাবে না, সেটাকে ঠিক রাখতে হবে। আর সাবঅর্ডিনেট ক্লজকে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বা বিভিন্ন রকমের ফ্রেজে রূপান্তর করে সেটাকে একটা অংশে নিয়ে আসতে হবে। তাহলে সিন্স দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড হি ব্রট এ ব্যাড লাক টু দ্য ক্রু, এটাকে আমরা সিম্পলে যাব কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রট এ ব্যাড লাক টু দ্য ক্রু। এরপরে এইটাই যখন আবার কম্পাউন্ডে আসবে, দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড অ্যান্ড ব্রট এ ব্যাড লাক টু দ্য ক্রু, দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড অ্যান্ড ব্রট এ ব্যাড লাক টু দ্য ক্রু। এখানে ছিল সিন্স, এই সিন্সটা উঠে যাওয়ার পরে এইখানে মাঝখানে এসে অ্যান্ড এই কনজাংশনটা যুক্ত হয়ে, এবং যেহেতু উভয় ক্লজের সাবজেক্ট এক, সেই জন্য প্রথম ক্লজের সাবজেক্টটা বসেছে, দ্বিতীয় ক্লজে বসেনি। তো এভাবে আমরা যে কোনো একটা টপিকস, যে কোনো একটা সেন্টেন্সকে তিনটা ফরম্যাটে রূপান্তর করতে পারবো। তো অনুরূপভাবে আমাকে যখন আবার বলবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স যাওয়ার জন্য, তখন আমি এইটা কম্পাউন্ড, এটাতে কমপ্লেক্স। তো আমি এই অ্যান্ডটা তুলে দিব, এখানে একটা সাবজেক্ট বসাবো, এখানে কমা বসাবো, শুরুতে সিন্স বসাই দিব। কম্পাউন্ড থেকে আমি কমপ্লেক্সে চলে গেলাম। এরপর আমাকে যখন আবার বলবে কমপ্লেক্স থেকে সিম্পলে যাওয়ার জন্য, তাহলে আমি কমপ্লেক্স থেকে যখন সিম্পলে যাব, মূল ভাবের সাথে আইএনজি যোগ করব, তার পরবর্তী অংশে বসাবো এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হিসেবে বসাবো, বাদ বাকি অংশ বসাবো। তো এভাবে আমার প্রথম অংশ থেকে আমি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এরকম 6টা রুলসে একটা রুলস দিয়ে প্রবেশ করতে পারি। তো আমাদের সবাইকে এই নিয়মগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আমরা সবাই ইনশাল্লাহ এই রুলসটা খুব ভালোভাবে খেয়াল রাখবো। এখন আমরা একটু দেখাবো যে এখানে যে আমরা দ্বিতীয় যে রুলসটা রয়েছে, এখানে আমাদের যদিও 6টা রুলস হয়ে গেছে একসাথে, তো আমরা আবার দ্বিতীয় 6টা, এবার 6টা গেলে মোট 12টা কমপ্লিট হবে। এরপরে 18টা হবে, কিন্তু 12টা হবে। আচ্ছা, তো এখানে 6টা গেছে, এবার আবার 6টা আসতেছি। তো আমরা একটু খেয়াল করি যে এই রুলসগুলায় আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে ইফ দ্বারা যে আমরা রুলসগুলো পড়েছি, ইফ এটা যদিও একটা কন্ডিশন প্রকাশ করে। কি প্রকাশ করে? কন্ডিশন। এটা কন্ডিশন প্রকাশ করে। তো ইফ সাধারণত কন্ডিশন প্রকাশ করে। তো ইফের ক্ষেত্রে দুইভাবে হয়, অনেক সময় নেগেটিভ অর্থে হয়, অনেক সময় অ্যাফার্মেটিভ অর্থে হয়। তো আমাকে খেয়াল রাখতে হবে যে নেগেটিভ অর্থ যদি হয় তখন সেটা কি হবে সেটাও আমরা বলে দিব, অ্যাফার্মেটিভ অর্থ হলে কি হবে সেটাও বলে দিব। কিন্তু আমি এখানে কন্ডিশনের কথাটা কেন নিয়ে আসছি, যে এই কারণে নিয়ে আসছি যে ইফ দ্বারা আরো বহু, এখানেও এটাতেও কন্ডিশন রয়েছে, এটাতেও কন্ডিশন রয়েছে, এটাতেও কন্ডিশন রয়েছে। তো আমাদের একই সাথে যখন কমপ্লিটিং সেন্টেন্সের টপিকসটা আসে, আমি আবারও বলছি, কমপ্লিটিং সেন্টেন্সের টপিকসটা যখন আসবে, আমি একই সাথে এই নিয়মগুলো দিয়েই আমি কমপ্লিটিং সেন্টেন্সটাকে কভার করতে পারবো। এখন কীভাবে কভার করবো এখানে একটু আমি ডিটেলস আলোচনায় আসছি এবার। তো ঠিক আছে,
বরাবরের মতো আবারও আমরা কমপ্লেক্স দিয়ে শুরু করছি। তো কমপ্লেক্সে বলছে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল মেক এ গুড রেজাল্ট। যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি ভালো ফলাফল করতে পারবে। এখানে এর সিম্পল কি হবে, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তাহলে বাই রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগী পড়ার দ্বারা ইউ উইল মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারবে। যে মনোযোগী পড়ার দ্বারা তুমি ভালো ফলাফল করতে পারবে। তো আমি এখানে একটু কথা বলেছি যে ইফ কন্ডিশনের কথা প্রকাশ করে, তো ইফের এখানে যদি এরকম নেগেটিভ থাকতো, ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। তো এরকম যদি নেগেটিভ থাকতো তাহলে এইখানে যে বাই ওয়ার্ডটা বসেছে, এই বাইয়ের এইখানে বাই না বসে উইদাউট ওয়ার্ডটা বসতো, শুধু বাইয়ের জায়গায় উইদাউট ওয়ার্ডটা, এইটা চেঞ্জ করে দিলেই এখানে নেগেটিভটা, এখানে যে নেগেটিভ আছে সেই নেগেটিভ ফরম্যাটটা চলে আসবে। তো আমাকে আবারও একটু খেয়াল করতে হবে যে ইফ যুক্ত অংশটুকু যদি নেগেটিভ হইতো, যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ, আবারও আর একটা তথ্য দিয়ে যাচ্ছি আমরা, যে আমাদের সাধারণত চেঞ্জ করতে হয় সাবঅর্ডিনেট ক্লজকে, আমরা কখনো প্রিন্সিপাল ক্লজকে চেঞ্জ করব না, সাবঅর্ডিনেট ক্লজকে চেঞ্জ করব। তো এই ক্ষেত্রে এই বাইয়ের জায়গায় উইদাউট বসানো যায়, তাহলে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি অথবা বাই রিডিং অ্যাটেন্টিভলি, যদি নেগেটিভ হয় উইদাউট, যদি অ্যাফার্মেটিভ হয় বাই। তাহলে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল মেক এ গুড রেজাল্ট, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল মেক এ গুড রেজাল্ট, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল মেক এ গুড রেজাল্ট। এখন আমরা একটু আসছি কম্পাউন্ডের দিকে। এখন আমরা একটু কম্পাউন্ডটা সম্পর্কে বলবো। রিড অ্যাটেন্টিভলি, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা আবারও বলছি, কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল মেক এ গুড রেজাল্ট। তো এখানে একটু ভিন্ন ফরম্যাট রয়েছে, এখানে প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে, শর্ত হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে, প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে এবং যদি অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে আমরা আবারও বলছি ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল মেক এ গুড রেজাল্ট, রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল মেক এ গুড রেজাল্ট, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল মেক এ গুড রেজাল্ট। তাহলে একই সাথে সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, আর কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল। তাহলে একই সাথে আমরা তিনটা নিয়ম, এদিকে তিনটা এদিকে তিনটা, মোট 6টা নিয়ম। তাহলে ইফের 6টা নিয়ম আমাদের ক্লিয়ার হয়ে গেল, এর 6টা নিয়ম আমাদের ওকে হয়ে গেল। তো এরপরে আমরা যে বিষয়টা দেখাচ্ছি সিম্পলে, সেটা হচ্ছে আবারও কমপ্লেক্স নিয়ে আলোচনা শুরু, কমপ্লেক্স দিয়ে শুরু করব। কমপ্লেক্সে আসছে দো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ, হি কুড রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে। তো এখন আমরা এটা দেখাবো কিভাবে, যে ইনস্পাইট অফ হিজ বিং ইল, সিম্পলে গেলে কি হবে, দল উঠে যাবে, সেখানে ইনস্পাইট অফ বসবে, সাবজেক্টের পজিটিভ ফর্ম বসবে, অ্যামিজার ওয়াজ ওয়্যার থাকলে বিং বসবে, এটা পরবর্তী অংশ বসবে, কমা বসবে, বাকি অংশ যেটা রয়েছে সেটা বসবে, বা প্রিন্সিপাল ক্লজটা বসবে। তো এখন খেয়াল করতে হবে, দো থাকলে ইনস্পাইট হবে, তাহলে দো হি ওয়াজ ইল হি কুড রান ফাস্ট, ইনস্পাইট অফ হিজ বিং ইল হি কুড রান ফাস্ট। কম্পাউন্ডে আসবে হি ওয়াজ ইল বাট কুড রান ফাস্ট। তাহলে যদি আমাকে বলা হয় সিম্পল থেকে কম্পাউন্ড করতে এই ইনস্পাইট হবে, তাহলে কিন্তু এইটার থেকে এই রুলসটা আসবে, হি ওয়াজ ইল বাট কুড রান ফাস্ট। আবার আমি একটু দেখাচ্ছি, যদি সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলে তাহলে আমার দো দিয়ে শুরু করতে হবে, তো এখানে আমাদের যে রুলসগুলো দেখানো হলো। এবার আমরা আসতেছি, যদি আমাকে সিম্পল দেওয়া হয়, কি দেওয়া হয়, সিম্পল দেওয়া হয়, যদি সিম্পল দেওয়ার পরে আমাকে বলা হয় সিম্পল থেকে কমপ্লেক্স করতে, তো এইখানে একটু প্রবলেম রয়েছে, যে এইখানের যে অংশটুকুকে আমরা ফ্রেজ বানিয়েছি, যে অংশটাকে আমরা ফ্রেজ বানাইলাম, সেই অংশটা আমি যে যখন সেন্টেন্সে যাব, ক্লজে যাব, তখন কোন টেন্সে যাব, তখন আমার এই প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে এই ক্লজটা বলে দিবে আমাকে কোন টেন্সে যাইতে হবে। যদি এটা পাস্ট টেন্সে থাকে তাহলে এই পাশের অংশটাও পাস্ট টেন্সে আমাকে লিখতে হবে, যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে এই পাশের অংশটা আমাকে প্রেজেন্ট টেন্সে যাইতে হবে। তা আমাকে এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ক্লজের ক্ষেত্রে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, যে পরবর্তী ক্লজ যখন আমরা সিম্পল করি, যেহেতু সেখানে ফ্রেজ থাকে, সেখানে কোনো টেন্সের আবির্ভাব থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা টেন্সের আবির্ভাবটা যখন ঘটাবো তখন কি করব, তখন পরবর্তী যে প্রিন্সিপাল ক্লজ থাকবে সেই ক্লজটা যেই টেন্সে থাকবে আমার আগের ক্লজটা ওই টেন্সে হইতে হবে। তো ঠিক আছে, আমাদের মোটামুটি এই টপিক্সটা হয়ে গেল।
তো এরপরে আমরা পরবর্তী টপিক্সটা দেখাবো। পরবর্তী টপিক্সের ক্ষেত্রে যে আমাদের এখানে আমরা কিন্তু বেশ কয়েকটা, এখন কিন্তু মোট তিনটা, তো 3 3 9, আর এখানে 9 2 18, তাহলে এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, মোট 18টা নিয়ম কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের। মোট 18টা নিয়ম কমপ্লিট হইল। তো ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী অংশটা দেখাচ্ছি। আই নো দ্য ব্রিলিয়ান্ট বয়। এখানে একটা কথা বলেছে, আই নো দ্য ব্রিলিয়ান্ট বয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এর কমপ্লেক্সটা কি হবে, আই নো দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট। এই হু ইজ ব্রিলিয়ান্টকে, যেহেতু এই বয় শব্দটা রয়েছে এখানে, বয়ের থেকে হু ইজ ব্রিলিয়ান্টকে প্রসারিত করা হয়েছে, সেই কারণে আমরা যখন সিম্পল সেন্টেন্সে আসবো, যেহেতু এটা একক একটা মানে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্টের কথা বলছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যেহেতু ব্রিলিয়ান্ট কাকে বলা হয়েছে, বয়কে, এই ব্রিলিয়ান্ট শব্দটাকে বয়ের আগে নিয়ে আসবো। এরপরে কম্পাউন্ডে যখন যাব, কম্পাউন্ডের ক্ষেত্রে আই নো দ্য বয় অ্যান্ড হি ইজ ব্রিলিয়ান্ট। আই নো দ্য বয় অ্যান্ড হি ইজ ব্রিলিয়ান্ট, এটার সিম্পল থেকে কম্পাউন্ড হবে এটা, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স হবে এটা, আবার যদি কমপ্লেক্সে কম্পাউন্ডে আসে এটা, আবার যদি কম্পাউন্ড থেকে সিম্পলে যায় এইটা। তো এই হচ্ছে, ঠিক আছে। তো আমরা এবার একটু সেন্টেন্স মেকিং স্ট্রাকচার বা এই সম্পর্কিত একটু কিছু বিষয়ে কথা বলবো। তো আমাদের মনে আছে অনেক আগে থেকে আমরা এই টপিকসটার উপরে বেশ কথা বলেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো সাধারণত যে কথাগুলো, যে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা সাধারণত কি করবে, এই স্ট্রাকচারটা একটা সিম্পল সেন্টেন্স তৈরি করবে, সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সের আবার শর্ত রয়েছে, সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না। সিম্পল সেন্টেন্সের শর্ত হচ্ছে, সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকবে না, কোনো ক্লজ থাকবে না, কোনো ক্লজ থাকে না। অনুরূপভাবে এই স্ট্রাকচার থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের আবার শর্ত রয়েছে, দুইটা ক্লজ থাকবে, দুটি ক্লজ, একটি প্রিন্সিপাল ও একটি সাবঅর্ডিনেট। ক্লজ থাকবে। অনুরূপভাবে কম্পাউন্ডের ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অনুরূপভাবে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স দিব, তখন 2 বা ততোধিক ক্লজ থাকবে। 2 বা ততোধিক মানে তার অধিক, 2 বা ততোধিক ক্লজ থাকবে। আমার মনে হয় যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখার সময় একটু নোট করে নিলে ভালো হয় আর কি, তো একটু খেয়াল রাখবেন। তো কম্পাউন্ড সেন্টেন্স 2 বা ততোধিক ক্লজ থাকবে, এবং এইখানে বলছে যে এই ক্লজগুলো, এই দুইটি ক্লজ থাকবে, একটি প্রিন্সিপাল, একটি সাবঅর্ডিনেট। কিন্তু এখানে 2 বা ততোধিক ক্লজ থাকলে ক্লজগুলো স্বতন্ত্র অবস্থায় থাকে, ক্লজগুলো স্বতন্ত্রভাবে থাকে, মানে কোনো ক্লজই কোনো ক্লজের উপরে নির্ভরশীল নয়। ক্লজগুলো স্বতন্ত্র অবস্থায় থাকে, মানে কোনো ক্লজের উপরে নির্ভরশীল হবে না। তো আমাদের মোটামুটি হয়ে গেছে। তো সবাই একটু খেয়াল করবেন ভালো করে, যে আমাদের এখানে আমরা বলছি যে আমাদের স্ট্রাকচারটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে আমাদের সিম্পল সেন্টেন্স সম্পর্কে বলেছি, যে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকবে, কিন্তু সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকবে না। আরেকটা কথা আমরা বলছি, একটু মিস্টিরিয়াস কিছু বিষয় আছে। ক্লজ বলতে আমরা কি বুঝি? ক্লজ বলতে আমরা বুঝি বাক্যের অংশ, কিন্তু বাক্যের এমন একটা অংশ যার মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে। তাহলে আমরা কিন্তু একটু বলতেই পারি যে সিম্পল সেন্টেন্স মানে একটা ক্লজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু তারপরেও এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ ক্লজ শব্দের অর্থই বাক্যের অংশ, আর সিম্পল সেন্টেন্সে সে কোনো বাক্যের অংশ হচ্ছে না। এই টপিকসটাকে মনে রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে সে কোনো বাক্যের অংশ হচ্ছে না। তাহলে সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি ক্লজ ও একটি প্রিন্সিপাল ক্লজ ও একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আর আমরা যে চেঞ্জটা করি
সিম্পল থেকে কমপ্লেক্স থেকে যখন সিম্পলে যাই, কমপ্লেক্স থেকে যখন সিম্পলে যাই, আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে ফ্রেজ বানাই, সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা ফ্রেজ বানিয়ে নিই। তাহলে যখন একটি ক্লজ থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তখন সেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে সিম্পল সেন্টেন্সের আওতাভুক্ত হয়। এরপর যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স যাই, ক্লজগুলো স্বতন্ত্র থাকে, ক্লজগুলো বিভিন্ন অ্যান্ড, বাট, অর এগুলো দ্বারা যুক্ত থাকে। তো তখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যখন যাব, তো কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যখন যাব তখন সিম্পলে যখন ফেরত আসবো, তখন ওই যে আমাকে বাদবাকি অংশকে ফ্রেজে রূপান্তর করতে হবে এবং তার পরবর্তীতে একটা থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা ক্লজ থাকবে, সেটা তখন সিম্পল সেন্টেন্সের আওতাভুক্ত এসে যাবে। তো মোটামুটিভাবে এই যে সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সের যে বিশেষ অংশটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, কম্পাউন্ড টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, কম্পাউন্ড টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড, এই 6টা রুলস, এই 6টা রুলসের একটা বিস্তারিত মোটামুটি আলোচনা খুব শর্টে দেওয়ার চেষ্টা করলাম এবং আশা করতেছি যে এই ক্লাসটা খুব ইফেক্টিভ হবে যদি ক্লাসটা ভালো করে সবাই বুঝে থাকেন। এবং এইভাবে শুধু এই সেন্টেন্স না, প্রত্যেকটা সেন্টেন্সকে যারা চেঞ্জ করবেন এই ফরম্যাটটাকে ধরে যদি চেঞ্জ করতে পারেন, ইনশাল্লাহ আশা করতেছি যে আপনাদের ট্রান্সফরমেশনে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে সমস্ত সমস্যাগুলো সমাধান হবে। কিন্তু এই যে শর্তগুলো মনে রাখতে হবে, এখানে যে শর্তগুলো, যে সিম্পল সেন্টেন্সে কী শর্ত থাকে, কম্পাউন্ডে কী শর্ত থাকে, কমপ্লেক্সে কী শর্ত থাকে। তো ভিউয়ার্স, আশা করতেছি সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলগুলোকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা পরবর্তী ভিডিওটা বেশিভাবে খুব দ্রুত আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।